হ্যালো। জি। আচ্ছা ভাই, আমরা এখন মূলত কাজ শুরু করব আপনার সমস্যাগুলো নিয়ে, যেমন শ্যাডো। ঠিক আছে, জি। আমরা কোন জায়গায় কতটুকু শ্যাডো ইউজ করব, কিভাবে ইউজ করব, শ্যাডো নিয়ে যে সমস্যাগুলো আমরা এগুলো আজকে ক্লাসে দেখি, মানে কভার করা যায় কিনা, বুঝছেন? জি। আচ্ছা, সবচেয়ে বেশি আমাদের মিজান ভাই সমস্যাগুলো করেন এই যে শ্যাডো ঠিক মতো দিতে পারেন না, আপনি ড্রপ শ্যাডো ইউজ করেন কিন্তু বেটার হয় না। ঠিক আছে, তো আজকে দেখবো আমরা এই যে এই আমাদের শ্যাডো গুলো কিভাবে আরো ভালো করা যায়, কোন জায়গার মধ্যে আমরা কিভাবে শ্যাডো ইউজ করলে সুন্দর হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখি, আমরা একটু এখানে যদি দেখি, আমরা নিউ একটা আর্ট বোর্ড নিতেছি। ঠিক আছে, একটা আর্ট বোর্ড নিয়ে নিলাম। আচ্ছা, তাহলে এখন আমার লাগবে কি একটা প্রোডাক্ট। ঠিক আছে, আমার একটা প্রোডাক্ট লাগবে মূলত। প্রোডাক্ট পাবো কই প্রোডাক্ট? ধরেন আমি সার্চ করে বের করি। এই যে প্রোডাক্ট পিএনজি, আমরা এখান থেকে একটা পিএনজি প্রোডাক্ট লাগবে আমার, বুঝছেন? যেমন এগুলা দেখি কিছু একটা করা যায় কিনা, বা ওয়ান প্রোডাক্ট, মানে একবারে কোয়ালিটি ফুল লাগবে, বুঝছেন? নাহলে হবে না আবার। প্রোডাক্ট প্রোডাক্ট, যেমন ধরেন এইটা, এখান থেকে আমরা এটাকে কপি করে পেস্ট করলাম। এই ইমেজটা আছে এখানে, এখানে অলরেডি কিন্তু সাদা ব্যাকগ্রাউন্ড আছে। সবার আগে আমি এটা ব্যাকগ্রাউন্ডটা বাদ দিয়ে দিই। কিভাবে করতে পারি? এই যে আমাদের এখান থেকে ম্যাজিক, সরি, কুইক সিলেকশন টুলস, কুইক সিলেকশন টুলস, এখান থেকে কি করবো, এভাবে সিলেক্ট করতে পারি। ঠিক আছে, আরেকটা নিয়ম হচ্ছে কি, আমাদের এই যে ইরেজারের মধ্যে ম্যাজিক ইরেজার টুল আছে, এখানে একটা হ্যাঁ, হ্যাঁ। ক্লিক করবো, অটোমেটিক হোয়াইট রিমুভ। বাট এইখানে একটু প্রবলেম হয়েছে, দেখছেন? এগুলো সমাধান কিভাবে করব? আমরা এখানে পেন টুল ইউজ করব। এই যে পেন টুলটারে অবশ্যই ইউজ করবেন প্রোডাক্ট ঠিক ক্ষেত্রে। যদি কোনো প্রোডাক্ট ইমেজ নিয়ে কাজ করেন তাহলে এইভাবে কাজ করলে সবচেয়ে বেটার, একবারে ফিনিশিং হয় কাজ ঠিক মতো। জুম করবেন, ক্লিক করলেন, ধরেন এই বরাবর ক্লিক করলেন, আবার আহ এখানে এটা ক্লিক করলেন। আর অবশ্যই মনে রাখবেন কিছু কাটার সময় ভিতর থেকে একটু কম কাটবেন, সমস্যা নাই। মানে একটু বেশি কাটেন বাট কম কাটা যাবে না। কম কাটা দিলে আপনার ব্যাকগ্রাউন্ড দেখা যাবে, ব্যাকগ্রাউন্ড দেখা দিলে আপনার ডিজাইনটা করে কোনো লাভ নাই আর। ঠিক আছে, একটু কমলে সমস্যা নাই বাট বেশি করলে সমস্যা আছে। তো আমরা এটারে এখান থেকে এতটুকু করলাম, আবার সেম কাজটা এখান থেকে এতটুকু, আবার উপর চলে যাবো ঠিক আগের মতো। ওকে, ক্লায়েন্ট কারেকশন দিয়ে দিছে। আমরা আমরা কাজ করি আগে, এই সিলেক্ট করলাম, করার পরে ভাই কাজ কি, কন্ট্রোল ইন্টার মানে কি সিলেক্ট, হ্যাঁ। কন্ট্রোল ইন্টারে সিলেক্ট। হ্যাঁ, এবার এখান থেকে আমি ইরেজার চলে যাব, এটা একটু বড় করা লাগবে। আর আমাদের ফ্লোরও সব ঠিক আছে, এটা হার্ড করলাম এদিক থেকে, রিমুভ, কন্ট্রোল ডিতে সিলেক্ট বাদ। তাহলে আমরা একটা প্রোডাক্ট পাইছি, ভালো বলতো একবারে পাইলাম। হ্যাঁ। এখন আমরা এর উপরে গিয়া এখান থেকে একটা কালার দিয়ে দিই, মানে আমরা কোন কালারের মধ্যে করবো, যেহেতু আমাদের প্রোডাক্ট হচ্ছে কি পার্পল এবং রেড, আমরা রেড কালারটা রাখতেছি এখানে। কারণ রেডের মধ্যে ডার্ক যেটা, আমরা রেড কালারের মধ্যে ডার্ক লাইটটা আনতেছি। এই যে ডার্ক লাইটটা আনলাম রেডের মধ্যে। ঠিক আছে, আমার মিজান ভাই আছে? জি, জি, আছে। আচ্ছা, তারপর হচ্ছে ধরেন আমাদের এখানে এতটুকু আনার পরে আমার কাজ কি, আমার প্রোডাক্টারে কোয়ালিটিফুল করা। আর একবার ক্লিক করে এখান থেকে কি করবো, কনভার্ট টু ইসর অবজেক্ট, তাহলে কোয়ালিটি জি। মানে নষ্ট হবে না। এবার সবার আগে ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করি, আমি একটা রেড কালার নিলাম, এর উপরে একটা লেয়ার নিলাম, নেওয়ার পরে এই যে রেড থেকে একটু লাইট কালার ওকে দিলাম। এতে ব্রাশ হয়ে গিয়া এখানে ক্লিক করব, তো ওটা বাড়াইতে পারি আরো আমরা। এই যে এটা ক্লিক করে দিলাম, হ্যাঁ, আর একটু বড় করে এখান থেকে ফ্লো কমাইয়া আর একটা ক্লিক করলাম, তাহলে আমার একটা মোটামুটি একটা ব্যাকগ্রাউন্ড রেডি হইলো। জি। এখন যা কাজ এটা আমার, এই প্রোডাক্টটা আরে বড় করতে পারি।
বড় করার পরে আমি এই প্রোডাক্টের নিচে শ্যাডো দিব, কিভাবে দিতে পারি? আমরা মূলত অনেকেই ভুল করে, কিভাবে আমরা এখান থেকে সিলেক্ট করে ডাবল ক্লিক করে ব্লান্ডিং অপশন থেকে আমরা ড্রপ শ্যাডো ইউজ করি, বাট আমরা এটা ইউজ করবো না, করলে ডিজাইন ভালো হবে না। আমরা শ্যাডো তৈরি করবো কিভাবে দেখেন, একটা নিউ লেয়ার, এই যে এখান থেকে যাব ব্রাশে, এর আগে আমরা এখান থেকে সিলেক্ট করব কালার ব্ল্যাক। এবার এখানে যাওয়ার পরে আমরা এখানে আমাদের ব্রাশটা কি করব, ছোট এবং একবারে মানে যত স্মুথ করা যায়, মানে কি আমাদের সফট করতে হবে। আর এখান থেকে হচ্ছে আমাদের ফ্লো, ফ্লো ফুল থাকবে, সমস্যা নাই। ওয়ান ক্লিক, জাস্ট এতটুকু হয়ে গেছে। এটা হইলো না? এটা হওয়ার পরে আমাদের এটা ক্লিক করে শিফট দিয়ে এটা আমরা ছোট করবো, এভাবে চ্যাপটা করবো। হ্যাঁ, আচ্ছা ভাই, না ভাই আমি তো এমনি করি না, আমি তো ওই ইয়েতে করি ডাইরেক্ট। হ্যাঁ ওইভাবে করতে পারি, সমস্যা নেই, দুইভাবেই করা যায়। এটাকে আমরা এবার কি করছি, চ্যাপটা করে রাখছি এখানে। এবার এখানে দিয়ে দিই, হালকা একটু বড় করতে পারি। ধরেন এতটুকু, যেহেতু এখানে একটু হালকা গ্যাপ, এটা রেডি হয়েছে না এখানে, এই কারণে এটা হ্যাঁ, কি করতে হবে, আমরা হালকা একটু পিছনে দেওয়া লাগবে। যেমন আরেকটু লাগতে পারে। এখন মেবি ওকে। এটা আমরা কন্ট্রোল যেতে আরেকটা কপি করলাম, এটাকে এখানে সরাই রাখি, হাইড করলাম। আর এটাকে নিয়ে যাবো আমরা এর নিচে, আমাদের প্রোডাক্টের নিচে। তাহলে আমরা পাইলাম কি, এটা পেলাম, সেটা। একটা মোটামুটি শ্যাডো পেলাম। হ্যাঁ, হুম হুম। এখন কাজ কি আমার, এই যে এটার উপরে আমরা যে লেয়ার নিয়েছিলাম ওইটা আনবো আবার, একবারে চিকন করব। আর এটাকে এখানে রাইখা ছোট করে অপাসিটি কমাই দেবো এখন, একটু নিচে নামবে। এখান থেকে অপাসিটি কমাই দিলাম। আর লাস্ট যেটা, আমার প্রোডাক্ট সিলেক্ট করার পরে এর উপরে আরেকটা লেয়ার নেব, নিয়ে অল্টার দিয়ে এটা ক্লিপিং করব। ক্লিপিং করার পরে আবার বাদ দিতে পারি, সেম ক্লিক করলেই ক্লিপিং বাদ। ক্লিপিং করলাম, এর উপরে ডার্ক কালার দিয়ে এখান থেকে আমরা ফ্লোটা কমাই দিছি একবারে। ফ্লোটা কমাইয়া এখান থেকে হালকা হালকা ক্লিক করব, যেমন এইভাবে, যদি এটি লাইট থাকে কথা না, বাট লাইট আছে, এইভাবে আমরা ডার্ক করে দেবো যেন রিয়েল মনে হয়। ওকে, তখন লাইট থাকবে না এদিকে আর। আচ্ছা, এদিকটা মোটামুটি ব্ল্যাক হইলো। হ্যাঁ, এটা আর একটু অপাসিটি কমাই দিই, ঠিক আছে। সেম এটার উপরে আমরা আরেকটা লেয়ার নিব, নেওয়ার পরে দেবো লাইট। লাইট গিয়া সেম এখান থেকে হবে এটা। এবার লাইট কোন দিয়ে লাইট পড়তেছে, পিছন থেকে না, তার লাইট পড়বে এই দিক দিয়া। এটা অবশ্যই ছোট ছোট করে দিবে একবার, যেন বড় আকারে দেবো না, একবারে আস্তে আস্তে কাজ করা লাগবে ছোট করে। কাউকে একটু এখান দিয়ে দিতে পারি, বাট লাগবে না। আর আরেকটা কাজ করতে পারি কি, এখান থেকে ফ্লোটা আরো কমাইয়া এটাকে আমরা ছোট করে এটা ক্লিক করতে পারি এখান দিয়ে। ওয়ান ক্লিক, এতটুকু পর্যন্ত। সেম কাজটা এখানে ক্লিক করলাম। ওকে, আর আরেকটা নিয়ে নিব, ধরেন সেম ব্ল্যাক। মানে এবার কোন দিক ব্ল্যাক হওয়ার কথা, যেমন হচ্ছে ধরেন আমার এদিকটা আগে একটু ডার্ক হওয়ার কথা, ডার্ক হইলো। আমার এদিকে ডার্ক হওয়ার কথা, ডার্ক হইলো। তারপরে হচ্ছে আমার এইখান দিয়ে ছোট করে ডার্ক হওয়ার কথা, ডার্ক হইলো। আচ্ছা, আর এখানে হচ্ছে হওয়ার কথা, ক্লিক, ক্লিক। আর এই দিকগুলোতে হইতে পারে, এটাকে আমরা ক্লিপিং করে দিই। আর এই দিকটা লাইট ওভার হয়ে গেছে। ওকে, আমরা যেটা করলাম, এখন আমরা বিফোর আপনার দেখি আমাদের প্রোডাক্টের মধ্যে এই লাইট দেওয়াতে লাভ হয়েছে কি আমাদের, দেখেন। আমরা যদি এখান থেকে শুরু করি, এই যে আমার মেইন প্রোডাক্ট হচ্ছে এরকম, ঠিক আছে। এখান থেকে প্রথম আমরা শ্যাডো নিচে শ্যাডো দিলাম,
বেশি শ্যাডো দেওয়ার পরে উপরে আরেকটা শ্যাডো, ঠিক আছে, মোটামুটি একটা লেভেল হলো। তারপরে এর উপরে আমরা একটা ক্লিপিং করে এদিকে রিয়েল মনে করানোর জন্য এতে এখন আলগা মনে দিতেছে। রিয়েল মনে করার জন্য আমরা এখানে আলগা থেকে লাইট ইউজ করলাম, ব্ল্যাক। এটা ওভার হয়ে গেছে, আমরা এটা কমাইতে পারি আরো। এটার অপাসিটি আরো কমাই দিতে পারি। ওকে, এখন ঠিক আছে, এখন ওভার মনে হইতেছে না। তারপরে আমরা উপরে আরেকটা কি করলাম, লাইট। এই যে এটা তো ছিল কি এরকম নর্মাল, বাট আমরা এটার মধ্যে কি আরো শাইনি অ্যাড করছি। এই যে লাইট কালার অ্যাড করলাম, হ্যাঁ, হোয়াইট কালার দিয়ে লাইট কালার অ্যাড করার কারণে কি আরো কোয়ালিটিফুল মনে হইতেছে এটা। তারপরে এখানে দেখেন আবার ডার্ক ইউজ করছি। এটা ছিল নর্মাল, আমরা লাইট ইউজ করার পরে আবার ডার্ক ইউজ করার কারণে কি লাইট ডার্ক মিলে এখন একবার সুন্দর একটা ডিজাইন হয়ে গেল, মানে প্রোডাক্টের মধ্যে কি গ্লো আসতেছে কিন্তু হুলস্থুল এখন। ঠিক আছে, তো আমরা এভাবে একটা প্রোডাক্ট রেডি করতে পারি, যে কোনো প্রোডাক্ট ইমেজ। বুঝতে পারছেন? হ্যাঁ। আচ্ছা, আমরা এই ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করি, আরো বেটার লাগবে এটা করে দিলে। বুঝছেন এখন কি আপনারা এটা? এখন সুন্দর জি লাগতেছে। ভাই। আচ্ছা, এটা গেল একটা নিয়ম। আরো নিয়ম আছে আমাদের, যেমন আমরা রিফ্লেকশন কিভাবে অ্যাড করতে পারি। আর কন্ট্রোল ই কাজ কি জানেন তো ভাই? কোনটা? কন্ট্রোল ই কন্ট্রোল জি। কি কাজ কি? কন্ট্রোল এর কাজ হচ্ছে এরা এরা পুরো মার্স মার্স করে ফেলে। হ্যাঁ, মার্জ করা, কন্ট্রোল ই। ওকে, আমি সবগুলো লেয়ারে মার্জ করলাম। আচ্ছা, এখন আমি যেটা করব, কি ভাইয়া, মানে এটা ধরেন কি? মার্জ বলতে হচ্ছে সবগুলো লেয়ারে একটা বানানো। ও, আচ্ছা, আমরা এটাকে সবার আগে কি করতে হবে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, তখন কোয়ালিটি নষ্ট হবে না আর। তাহলে দেখেন, এটা আমি এটা সরাইতেছি আপাতত। এটার মধ্যে কন্ট্রোল যে দিলাম, এবার রাইট বাটন ক্লিক করে এখান থেকে এটা নিচে নামাই দিছি, ঘুরে দিলাম এটা, ঠিক আছে, ভার্টিক্যাল। এবার সেম ভাবে এখানে রাখবো, এই এই বরাবর, ঠিক আছে। এখানে রাখার পরে আমি এখান থেকে কি করতে পারি, ইরেজ করতে পারি, চাইলে আবার এখান থেকে মার্কস করে করতে পারি, যদি এটা ভালো মনে করেন। মার্কস ইরেজটা করার পারি, পরে জি, ইরেজটা পারি কিন্তু ইরেজটা পারি কিন্তু আপনি মার্কস এটা কি বলে, মার্স, সরি, এই যে, মার্কস 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 করে দেন। হ্যাঁ, ক্লিক করার পরে আমরা এখানে মার্কস করব। এখানে একটা সাদা হোয়াইট হোয়াইট অংশ আছে না, হ্যাঁ এটার মধ্যে আপনি যদি ব্ল্যাক থাকে, ব্ল্যাক থাকা অবস্থায় যদি আপনি ইরেজ করেন, মানে যদি কিছু একটা ড্র করেন, তাহলে হবে কি এটা মানে রিমুভ হবে। হোয়াইটটি কি রিমুভ করে, আচ্ছা। হোয়াইট হোয়াইট কি করে, রিমুভ করে। হুম, আর ব্ল্যাক হচ্ছে আপনার, সরি, ব্ল্যাক রিমুভ করে, হ্যাঁ, হোয়াইট অ্যাড করে, আপনার আচ্ছা মেইন সাবজেক্টটারে অ্যাড করে। আর হচ্ছে ব্ল্যাক রিমুভ করে। মার্কসের বিষয় হচ্ছে এরকম। আচ্ছা। তাহলে আমি রিমুভ করে দেবো এখান দিয়ে, একবারে রিমুভ করে দেবো এখান দিয়ে এমনিতে। রিফ্লেকশন হয়ে গেল নাকি? হ্যাঁ, রিফ্লেকশনের জন্য এটা অবশ্যই মনে রাখবেন, যেহেতু আপনার মেইন প্রোডাক্ট হচ্ছে এইটা, তাহলে আপনাকে এটা কি আগে অপাসিটি কমাতে হবে, যখন কেন এটার মধ্যে ভালো মতো ফোকাস আছে। তো আমাদের শ্যাডো যেটা ছিল, এটাকে এখান থেকে নিয়ে আসি, আমরা এটাকে ইউজ করতে পারি এখানে, এখানে কিছু করে এখান দিয়ে দিতে পারি। এখন রিয়েল মনে দিয়েছে, হুম। আর একটা কাজ করতে পারি, একটু বড় করতে পারি। ওকে, আমাদের ফুল রিফ্লেকশন রেডি। ওকে, এখন একবারে পারফেক্ট। কন্ট্রোল টি, এটা বড় করলাম। এই যে আমাদের পারফেক্ট একটা প্রোডাক্ট রিফ্লেকশন এবং শ্যাডো দুইটাই রেডি। ঠিক আছে, তাহলে এখন থেকে ভাই আপনি কি আর ওই যে ড্রপ শ্যাডো ইউজ করবেন? না। ড্রপ শ্যাডো ইউজ করা যাবে না, ঠিক আছে ভাই। আপনি সেটা কিছু একটা লেখা লিখবেন, ধরেন আপনার হইতে পারে প্রোডাক্ট, হইতে পারে লেখাটা, এখান থেকে গিয়া ক্লিক করলেন, পেস্ট। এখানে একটা ভালো ফন্ট ইউজ করি আমরা। প্রভিন্স প্রভিন্স কেমন কেমন হয়?
প্রভিন্স তো ভালো, বাট আমরা তো প্রোডাক্ট ফ্যাশন টাইপের, তাহলে আমরা এখানে স্ক্রাইবটি ফন্ট ইউজ গুলো, আমরা এখানে এই ফন্ট গুলো ইউজ করতে পারি ডার্কের মধ্যে। পিটা হবে বড় হাতের, পিটা হবে ক্যাপিটাল। ওকে, আমরা ধরেন এটা রাখতে পারি এই বরাবর ব্যাক সাইডে, বা ধরেন এটা এখানে আছে। হ্যাঁ, এখন এটার মধ্যে ভাই আজকে ব্যাগে দিয়ে দিলে কেমন ভিডিও হয় টেস্ট ব্যাগে? নাকি এটা? হ্যাঁ, ভিডিও হয়নি এটা? হ্যাঁ বিট হইতেছে। আচ্ছা। আচ্ছা, কন্ট্রোল যে দিলাম আবার, এটা নিয়ে যাব আমরা আমাদের প্রোডাক্টের নিচে, আরেকটা উপরে। উপরটার আমরা ফিল একবারে জিরো করে দিব, ফিল কালার, ফিল পুরোটা? কালার জিরো। এইবার এটাতে ডাবল ক্লিক করার পরে আমরা এখান থেকে দেবো স্ট্রোক কালার। হ্যাঁ, স্ট্রোক কালার দেবো ধরেন ওয়ান, ওয়ান দিলাম। তাহলে কিন্তু এখন কি দেখা যাচ্ছে কি লেখা আছে এখানে। অপাসিটি কমাইতে পারি হালকা একটু আমরা। এখন সাথে যদি আমরা এটা ধরি, কন্ট্রোলটি দিলাম, এখন দেখেন আপনি যাই করবেন না করবেন কি ওইটা রিফ্লেকশনে আসছে এখানে। ঠিক আছে, এটা হুম, মেন হোক প্রোডাক্ট হোক যেটাই হোক, দেখছেন? জি মানে কনসেপ্টে বুঝতে পারছেন কিনা এটা বলেন। জি বুঝতে পারছি। গুড। ওইটা আচ্ছা, ফিলটা ফিলটা অফ করে দিয়ে স্ট্রোক হ্যাঁ দিয়ে দিছে। স্ট্রোক দিয়ে দিছি আমরা। স্ট্রোক করে মানে কমাইছেন, অপোজিটে কমাইছেন না? হ্যাঁ, যেন রিয়েল মনে হয় এই কারণে একটু কমাইলাম আর কি। আচ্ছা, এটা গেলো। তাহলে আমাদের মোটামুটি ওই যে আমাদের শ্যাডো নিয়ে কোনো সমস্যা আছে আর? আশা করি হবে না, একটু প্র্যাকটিস করলে। আচ্ছা, এটা গেছে আমাদের প্রোডাক্ট। ধরুন আপনার লোকেশন আইকন নিয়ে কাজ করবেন। ধরেন লোকেশন আইকন আমরা এটা ইউজ করবো। হ্যাঁ, কোয়ালিটি ভালো হইতেছে নাকি লেগা, একটা মিনিট। এটার কোয়ালিটি একটু ইনহেন্স হোক, এটা ঠিক আছে মেবি। ক্লিক করলাম, পেস্ট। এখান থেকে ম্যাজিক ইরেজার দিয়ে একটা ক্লিকে বাদ দিতে পারি, কারণ এখানে মাত্র কালার আছে একটাই। ওকে, রাইট বাটন ক্লিক করে এখান থেকে কনভার্ট টু স্টোন অবজেক্ট, নিউ লেয়ার, এখান থেকে ওয়ান ক্লিক ফর অন শ্যাডো। সবার আগে আমরা শ্যাডোটা নিয়ে আমাদের ওই যে লোকেশনটা নিয়ে আসতেছি এখানে। লোকেশন আনার পরে এই যে শ্যাডো আছে এই শ্যাডো ইউজ করবো আমরা এখানে, বুঝছেন? একটু ছোট হবে। শ্যাডো বেশি বড় করা যাবে না, মানে আপনার পরিমাণ বুঝতে হইব। পরিমাণ ছাড়া দিলে একবারে এক্সট্রা মনে হইব। এটার অপাসিটি একটু কমাই দিবেন যেন মিলে, সব জায়গায় সবকিছু মানাইব না, এটা মনে রাখবেন। এই যে এটা কিন্তু এখন চলতেছে, ঠিক আছে, এই একটা গেল। হ্যাঁ, তারপর আমাদের আরো আছে। ধরেন আমাদের একটা ডিজাইন করব, ধরেন ফরেস্ট টাইপের কিছু একটা। ওইটা একটা মিনিট, একটু ব্যাগ আসি। ধরেন এখানে আপনি ডিজাইন করবেন এটা দিয়া। আমাদের এই ডিজাইনটা একটু ইনহান্স করি এক মিনিট। এই যে ইমেজ থেকে ডুপ্লিকেট, সেম ফাইলে আমরা কি ডুপ্লিকেট করতে পারতেছি। এখান থেকে আমি এই রুদে সব কাইটা দিব। কন্ট্রোল ভি, কন্ট্রোল টি। ওকে, এটারে আমরা এখানে কি করতে পারি, এখানে আমরা লোকেশন অ্যাড করব। লোকেশন আইকনটা কই,
কপি করলাম, এখান থেকে এটা পেস্ট। আগে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিই। আচ্ছা আমরা এটা করতে পারি এমনি আস্তে এভাবে কাটতে পারি। ওকে, এখন দেখেন ভাই কি করতে পারি আমরা এটারে কি করলাম, কনভার্ট টু স্মল অবজেক্ট, এটা বড় করলাম। আর আমরা রাখতে দিছি এটা এখানে, এইখান দিয়ে কোনো একটা জায়গার মধ্যে। তো কি করতে পারি, এই যে এখানে আসার পরে আমরা এটাকে মার্কস করব। এখান থেকে আমরা কি ব্ল্যাক কি করে রিমুভ করে, আমরা এখান থেকে রিমুভ করব। এটা বড় করে এভাবে কাইটা দিব। এখন কি মনে হইতেছে, এটার ভিতরে গাইডা গেছে, তো এরকম না। তারপর আমরা এর উপর একটা লেয়ার নিব, নেওয়ার পরে ব্ল্যাক থাকা অবস্থায় হালকা একটু ফ্লো কমাইয়া এও দিতে পারি ক্লিপিং করে, যেন আরো রিয়েল মনে হয়। মানে এদিকে ডাক দিছি কি লেগে বলেন, তাদের যেন এদিকে শ্যাডো আছে মনে হইতেছে। এই যে এখন দেখেন, মানে এখন ব্ল্যাক পড়ার কারণে মনে হচ্ছে না সত্যি এখানে এটা গাইডে গেছে, বুঝছেন। তারপর হচ্ছে ধরেন আপনার আমরা এখানে ইউজ করতে পারি সানলাইট। সানলাইট এটা কপি করলাম, এখানে গিয়া পেস্ট। এই যে মোড থেকে স্ক্রিন করলাম, আর এটাকে একটু বড় করতে পারি। এবার এখান থেকে এটা আমরা বড় করলাম, আমরা দিলাম এটাকে ধরেন এদিক থেকে, বা এটা এই ভিতর থেকে আসতে পারে, না এদিকে তো আসবো না, এটা তো লজিক নেই। ধরেন এখান থেকে আসতেছে, এই যে এখন মনে হচ্ছে কি এদিকে থেকে আসতেছে এটা, ঠিক আছে। তাইলে আমরা এভাবে কাজ করতে পারি। সবাই ক্লিয়ার ভাই, বুঝতে পারছি? হ্যালো হ্যাঁ মিজান ভাই ভাই, আছেন? জি ভাই আছি। শ্যাডো নিয়ে কোনো সমস্যা আছে আর? না, আশা করি হবে না। শ্যাডো নিয়ে আসলে কোনো সমস্যা থাকার কথা না। আর কত মিনিট আছে আমাদের? 30 মিনিট আছে এখন হাতে। আচ্ছা আমরা ওই ক্লায়েন্টের কাছে শেষ করি, উনি কি বলছে। হ্যাঁ ভাই, এই টাইপের দিতে পারেন, সমস্যা নাই। ওই যে ডেটগুলো আমি দেখেন উপরে আপনাকে আপডেট দিছি, ওই ডেটগুলো দিয়েন। আচ্ছা ক্লায়েন্ট বললো যে হ্যাঁ ভাই, এই টাইপের। ভাই এই টাইপের দিতে পারেন, ঠিক আছে, বাট শুধুমাত্র এখানে আমাদের ডেটগুলো চেঞ্জ করে দেন। ঠিক আছে, ক্লায়েন্ট বললো ঠিক আছে, ডেট দিয়ে দিছে ডিসেম্বর 1, 5, 6, 7, এগুলো হলো ডেট, এখানে বসবে, ঠিক আছে। পরে কি বলছে? তবে ভাই একটা জিনিস খেয়াল রাখতে হবে, মানে কপি যেন না হয়। হুম কপি হলে আবার দেখা গেছে যে এই যেখানে রাজধানী ট্যুরিজম যেটা, ওরাও তো আমাদের পরিচিত। হ্যাঁ, হুম। পরে একটা সিন ক্রিয়েট হবে আর কি। আচ্ছা উনি বললো যে ভাই আপনার ডিজাইন ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে, বাট কথা হচ্ছে এখানে কপি যেন না হয়। কপি হলে কিন্তু আমাদের মানে যারা আছে আরো তারা কিন্তু এটাতে একটা সিঙ্গেট ক্রিয়েট হয়, মানে এমন যে কিছু না হয়। আপনি যাই করেন না করেন যেন কপি ডিজাইন না হয়, ঠিক আছে। উনি বলে কপি ডিজাইন যেন না হয়। আচ্ছা আমি বলে দিই এখানে, ওকে। উনি বললো ভাই সব ঠিক আছে, ডিজাইন সুন্দর হয়েছে, জাস্ট শুধু কপি না হইলে হয়েছে, কপি হলে সমস্যা আছে, ঠিক আছে। তাহলে আমরা ডিজাইনটা নিয়ে কি ক্লায়েন্ট হ্যাপি, ওকে। বাট সমস্যা হচ্ছে এখানে একটা, এখান দিয়ে কি লেখা জানি আলকা মনে হইতেছে। আচ্ছা এটা একটা ডিজাইন হয়ে গেছে, সমস্যা নাই। আর এর কি বলছে, উপর লেখা ছোট ফন্টটা বাংলাদেশের সবচেয়ে ফ্যামিলি ফ্রেন্ডলি ট্যুর, হ্যাঁ, তার মানে লেখা এখানে হবে এইটা। ওকে ঠিক আছে, আমরা এই লেখাটা এখানে দিয়ে দিই। ভাই একটু খেয়াল রাখবেন, কোনো কিছু চেঞ্জ থাকতে হবে। হ্যাঁ, নয়তো আচ্ছা এখানে আমরা লেখাটা দিয়ে দিতেছি। বাজেটের মধ্যে তো, সরি কি বললো আবার, নয়তো হুট করে একটা বাজেট আর এক্সট্রা বললো যে জাহাজ থাকতে হবে খরচ। এইটা, হ্যাঁ, আর ওনাদের বেড থাকতে হবে এইটা, আমরা যেগুলো ইউজ করছি না এখানে এগুলো থাকতে হবে। ওকে ঠিক আছে,
আমাদের এগুলা অলরেডি কাজ করা শেষই। এটা কপি করলাম, আমাদের এইটারে অফ কইরা এখানে গিয়ে দিয়ে দিলাম এটারে পেস্ট। লেখাটা অনেক বড়, সমস্যা নেই, বাট ছোট করতে হবে, এটা নিয়ে কোনো প্যারা নাই। আমাদের লেখাটা শেষ, কন্ট্রোল এতে অ্যালাইন করলাম, ব্যাক দিলাম। আচ্ছা, শিপের ছবি আর রুমের ছবি এই দুইটা ইউজ করতে পারেন। হ্যাঁ, ওকে, আমরা আর এই হচ্ছে ই দিতে পারেন, কি যেন বলো, ওই যে লেখাটা, উপরের লেখাটা যেটা দিছেন, তো বাংলাদেশের সবচেয়ে ফ্যামিলি ফ্রেন্ডলি ট্যুর ইভেন্ট অর্গানাইজার, আমাদের পেজে আছে, তো লেখাটা আমাদের মিল ডিলেট থাকবে। মাস্কিং, আর উপরটা ধরে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট হবে, তখন কি কোয়ালিটি লক থাকে। কাজের সময় এগুলো ইউজ করবেন অবশ্যই, তাহলে কিন্তু ডিজাইন ভালো হবে না। ওকে, এটাকে আমরা রাখতে পারি এখানে, যেহেতু উনি বলছে। আমরা এটা পুরোটা না রাখি ভাই, দেখেন আমরা এখানে যদি পুরো রাখতে যাই তাহলে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড এতটা বেটার না, তাহলে পুরো রাখতে গেলে সমস্যা। ঠিক আছে, তাহলে আমরা এটারে জাস্ট মাথাটা রাখতে পারি, তাহলে আর কি আইকাচি হবে। জাস্ট মাথাটা রাখলাম, যেহেতু এখানে যেটা এটা দেখাই দিছি আমরা। সবসময় যে একবার পুরো দেখাইতেও বিষয়টা এরকম না, মেন সাবজেক্ট খুঁজে নেবেন। ঠিক আছে, এটা গেল। তারপর আরো কি ছিল, বেডরুম না, এই যে কপি করলাম এটা, এখানে অ্যাড করা লাগবে। তাহলে এটা রিমুভ, কন্ট্রোল বি তে পেস্ট, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, সিলেক্ট। ওকে, ছোট হবে এটা, আর একটু রাউন্ড হবে। ওকে, আই হোপ ওকে। আচ্ছা, এটা ঠিক আছে, সব ওকে বলছিল, এটা ঠিক আছে। আর কোনো কারেকশন দিছে নাকি দেখি একটু, একটা মিনিট। সিলেক্ট, উপরে হবে আরো। ওকে, আচ্ছা, শিপের ছবি আর রুমের ছবি এই দুইটা ইউজ করতে পারেন। এখন ঠিক আছে। হ্যাঁ, আর হচ্ছে ও, ই আর ডেট দিতে শেষ পারেন, কি করতে যেন হবে, বলো, ওই এখানে যে লেখাটা, ডেট না, উপরের লেখাটা যেটা দিছেন, আর ডেট তো দিছিল বাংলাদেশের ওনারা সবচেয়ে ফ্যামিলি ফ্রেন্ডলি ট্যুর ইভেন্ট ডিসেম্বর। এইটা অর্গানাইজার, আমাদের পেজে ডিসেম্বর, আছে, তো লেখাটা আমাদের মিল থাকবে। ডিসেম্বর না, এটা কোন জায়গায় অ্যাড করবো আমরা, কয়টা লেখা দিছে, 1 2 3, তিনটা তিনটে লেখা প্যাকেজ। মোট না। না, তিনটা না, চারটা। ওই, এটা আছে মনে হয় এই ডেটের মধ্যে এগুলা। ডিসেম্বর দিয়া 5 6 12 13 14। এটা আমরা কই দিব, আমরা তো নেওয়া হয়েছে তিনটা, ওরা ওর চাইছে চারটা চাইছে। সাইডটা তিনটা। এটা তারিখ মেবি। হুম। আচ্ছা, এখানে দেখি, আগে দিয়া দেখি উনি কি বলে। ডিসেম্বরটা কি ইংরেজিতে দিবেন? হ্যাঁ, দিয়া দিই দেখি, মানে কারেকশন তো সুযোগ আছে, উনি দেখি কি বলে, যদি চুজ হয় তাহলে তো ওকে, না ওকে নাই নাই। আচ্ছা, এখানে কি করা যায় আমি বুঝতেছি না এখন। এটাকে আমরা তারিখ চেঞ্জ করতে পারি, তার মানে সবগুলো ডিসেম্বরের মধ্যে পড়তেছে, এর বুস্ট করবো না তা। তাইলে আমরা ডিসেম্বর, ডিসেম্বর ঠিক আছে, বাট এখানে তারিখ চেঞ্জ হবে। কন্ট্রোল এ, পরে হচ্ছে এটা 18 তারিখ। সেম কাজটাও আমরা এখানে করব, পেস্ট। এসএস কত, এটা সাইজ হচ্ছে 19, তাহলে আমরা এটাও রাখবো 19, তাহলে আর কোনো প্রবলেম হবে না। কন্ট্রোল এ, 19, ইন্টার। মাসের নামটা ঠিক করে দেন, মাসের নাম। হ্যাঁ, ঠিক করবো, 1 মিনিট। আর সেম ডিসেম্বরটারে আমরা এখান থেকে কপি করলাম, এখানে এসে পেস্ট, এত প্যারা নেওয়ার প্রয়োজন নাই। দিলাম, এটা ওকে হইলো। তারপর হচ্ছে এই সাইডও সেম হবে, এটা হবে ডিসেম্বর,
আমি শিওর না আসলে ক্লায়েন্ট কি বলছিল কিনা, তারপর আমি দিয়ে দেখি ক্লায়েন্ট কি বলে। উনিশ হবে। অবশ্যই ক্লায়েন্ট থেকে সবগুলো বুঝে কাজ করবেন, তাহলে ক্লায়েন্ট এত আর রিভিশন দিলে বিরক্ত মনে করে। বাট আমি এখন ক্লাসে আছি তো এই কারণে এখন ক্লায়েন্ট কিছু বলতে পারতেছি না। বাট আপনারা মানে যাই কাজ করেন না কেন আগে ভালো করে বুঝবেন, বুঝার পরে কাজ করতে যাবেন। নাহলে শুধুমাত্র যারা কথা বলে তারা বিরক্ত হয়, আর আপনিও কাজ বেশি করা লাগতেছে। তো আগে বুঝবেন, যখন ক্লিয়ার তখন কাজ শুরু করবেন। তাহলে 1 2 3, আমি এই লেখাটা দিব কই, বুঝতেছি না। এটা কি কি এখান দিয়ে দিব লোকেশনের জায়গায়? ও, আর এটা চেঞ্জ হবে, এখানে থাকবে এটা না, এখানে ওনাদের ওয়েবসাইট আছে। ওয়েবসাইট এইটা, কপি, www ডট কন্ট্রোল এ, নাম্বার দিলাম। লোকেশন মেবি এইটাই, নালে বলতো যে বাই চেঞ্জ করেন। এখন ডিসেম্বরের লেখাটা কোন জায়গায় দিয়ে দেওয়া যায়? ধরেন আমরা চাইলে এই দিক দিয়ে দিতে পারি, যে কোনো জায়গায় শেপ একটা ইউজ করে এটার মতো। ফোন নাম্বার কি এটাই? হ্যাঁ, ফোন নাম্বার চেঞ্জ করা হয়েছে। এখানে এই টাইপ করা যায় কিনা, ক্লিক করলাম, পেস্ট। ওকে, এইটারে এখান দিয়ে দেওয়া যায় মনে হয়। তাইলে আমরা এখানে কি করতে পারি, এখান থেকে একটা ইলিপস শেপ নিতে পারি, ছোট বাট হোয়াইট হতে হবে। নেওয়ার পরে আমরা এই বরাবর দিব একটা, সেম ভাবে কপি করে আবার এখানে একটা। এখন কি মনে হইতেছে বলেন তো? একটা কার্ড টাইপের মনে হইতেছে না এখন? হুম। এটা কার্ড বা কিছু একটা। আর আমরা শ্যাডো ইউজ করবো এটার মধ্যে, এই লাইনটার মধ্যে গিয়া আমরা হালকা একটু ব্ল্যাক শ্যাডো ইউজ করব। নিউ লেয়ার, ক্লিপিং। এখন বলবেন ভাই এত ডিটেলসে কাজ করার কি প্রয়োজন, বাট আমরা ওগুলো করবো। হ্যাঁ, আমরা ক্লায়েন্টকে হ্যাপি রাখা লাগবে, সবার আগে হচ্ছে এইটা। হালকা একটু ক্লিক করতে পারি এখান থেকে, বেশি না। এখন এখান দিয়ে বেশি একবার হিবিজিবি মনে হয়েছে না? হ্যাঁ, এটা দেওয়ার কারণে একটু লাগতেছে, কিন্তু উপায় নেই তো। আচ্ছা, এর উপায় ব্যাকগ্রাউন্ড আছে, বাট চাইলে ব্যাকগ্রাউন্ড উপায় আছে। শেপের কালারটা কি চেঞ্জ করবেন নাকি? আমরা এটা কি দিব কি দিব না ওইটা নিয়ে ভাবতেছি আগে। চাইলে জায়গা করে নেওয়া যাবে এখান দিয়ে, এখানে জায়গা আছে প্রচুর এখনো।
আর শেপের নাইলে কালার, শেপের কালারটাকে চেঞ্জ করবেন না? রিসার্চ করি একটু হালকা, দেখি কি করা যায়। সিলেক্ট, সিলেক্ট। আমরা এটারে রেড করে দিলে কেমন লাগে? রেড কালার, নো সরি, এটা এটা মোটামুটি চলে। মনে হয় না এখন খারাপ, ভালোই লাগতেছে। একটু বড় করলাম, আর ক্লিপিং করলে ভালো হইতো। এর সাথে এটারে আমরা ক্লিপিং করলাম, এখন পারফেক্ট, কোনো দিকে কম বেশি নেই। আচ্ছা মনে হয় এখন ঠিক আছে। আমরা ওনাদের ওয়েবসাইট ঠিক করলাম, নাম্বার ঠিক ছিল আগে থেকে, লোকেশন মনে হয় এটাই, আর ডেট গুলো চেঞ্জ করছি, উপর লেখাটাও চেঞ্জ করলাম। ওকে, তাহলে কন্ট্রোল অল্টার শিফট ই, স্ক্রিনশট হওয়ার পরে আমরা এটার মধ্যে কি করব, এইখানে যে ইফেক্ট ছিল এটা নিয়ে দিতেছি, এখান থেকে ক্লিক করে হবে না মেবি, আগে সিলেক্ট করতে হবে এখান থেকে। ও নো, হ্যাং করছে। তো এখান থেকে নিয়ে গেলাম এটার, এখান থেকে। আচ্ছা আমরা এখানে কি করছি দেখেন, জাস্ট এখানে যে ইফেক্টটা ছিল না আমাদের ক্যামেরা ফিল্টারের, ওইটাকে জাস্ট এখানে ক্লিকে নিয়ে গেছে ওইটার মধ্যে, বুঝছেন? সিম্পল বিষয় একবারে, এত কঠিন কিছু না। এই যে জাস্ট এখান থেকে আমরা আগেরটার মধ্যে যেটা ছিল ওই কালারটা এখানে অ্যাপ্লাই করে দিছি আবার, এটা করা একবার ইজি। ওকে, তাহলে মোটামুটি আমাদের সব কাজ কমপ্লিট। ক্লায়েন্টকে দেখি আবার দি বলে কি বলে দেখি। তাহলে এখান থেকে আমরা এটাকে সেভ হইতেছে, হ্যাঁ। এখন ভাই কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো, না, কোনো কোয়েশ্চেন আছে? না। থাকলে বলতে পারেন, এখন সলভ করে দিচ্ছি। হ্যালো, না আবির ভাই আছে? আচ্ছা তাইলে আজকে আমাদের ক্লাসের মধ্যে মোটামুটি শ্যাডো নিয়ে কথা হইলো, তারপরে কিভাবে ভালোভাবে লাইট ইউজ করবেন, কোন দিক থেকে কেমনে ফোকাস আনা যায়, এগুলো দেখলাম। তো এগুলো একটু প্র্যাকটিস করলে মোটামুটি এগুলো ইজি হয়ে যাইব। আর কনসেপ্ট, কিভাবে আমরা কনসেপ্ট রেডি করতে পারি, কিভাবে কি করতে পারি, ঠিক আছে। এখানে মেইন খেলাটা ছিল কি কার, এই যে আমাদের এই লাইটটার, কোনটা, এইটা, ঠিক আছে। মূল ডিজাইনটা নিয়ে আসছে এই লাইটটাই, সিম্পল একটা কাজ, ঠিক আছে। নর্মাল এরকম, বাট আর হচ্ছে এটা, আর টেক্সট সেটিংস, কোন জায়গার মধ্যে কি টেক্সট দেওয়া লাগবে, কিভাবে দেওয়া লাগবে, এই হচ্ছে মূল বিষয়, ঠিক আছে। জি। আশা করি আপনারা বুঝতে পারছেন এগুলা। তো সবগুলা বিষয় ওকে, তো ঠিক আছে, হ্যাঁ। ওকে। আচ্ছা ঠিক আছে, বাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।